साथियों, हमें विदेशी मुद्रा बचाने के जो भी रास्ते हम लोग अपना सकते हैं, हमें बचाना होगा। साथियों, गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। एक जमाना था जब संकट आता था, कोई युद्ध होता था, तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। সোনা কিনতে বারণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কেন্দ্রের আরো বড় এক পদক্ষেপ, ভারত সোনার উপরে আমদানি শুল্ক বা ইম্পোর্ট ট্যারিফ বৃদ্ধি করল। এর ফলে সোনার কেনার খরচ এক ধাক্কায় অনেকটাই বাড়বে। কেন্দ্রের তরফে জানানো হয়েছে সোনার উপর আমদানি শুল্ক 6% থেকে বাড়িয়ে 15% করা হয়েছে। সোনা রূপো কেনাকাটি কমাতে এবং দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বাড়াতেই এই পদক্ষেপ করা হচ্ছে। দেশের বাণিজ্য ঘাটতি কমাতেও সাহায্য করবে। সরকারের তরফে সোনার উপরে 10% বেসিক কাস্টম ডিউটি বসানো হয়েছে। এর পাশাপাশি 5% এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ও ডেভেলপমেন্ট সেস বসানো হয়েছে। তাতেই আমদানি শুল্ক 6% থেকে বেড়ে 15% হয়েছে। আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় সোনার দাম অনেকটাই বাড়বে। বাজার বিশেষজ্ঞরা জানিয়েছেন প্রতি গ্রাম সোনার দাম 6 থেকে 7 হাজার টাকা বৃদ্ধি পেতে পারে। রূপোর দামও একই রকম বৃদ্ধি পাবে। বর্তমানে 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দাম 14,000 টাকার উপরে রয়েছে। 24 ক্যারেট সোনার 1 গ্রামের দাম 15,000 টাকার উপরে রয়েছে। এবার আমদানি শুল্ক বৃদ্ধি পাওয়ায় 22 ক্যারেটের 1 গ্রাম সোনার দামই 20,000-এর গণ্ডি পার করতে পারে, অর্থাৎ 2 লাখ টাকা ছাড়াবে সোনার দাম। ইন্ডিয়া বুলিয়ন অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ন্যাশনাল সেক্রেটারি সুরেন্দ্র মেহতা বলেছেন, আশাতীতভাবেই সরকার আমদানি শুল্ক বৃদ্ধি করেছে বিদেশি মুদ্রার ঘাটতি পূরণ করতে। এর প্রভাব সোনার গহনার চাহিদা ও কেনাবেচার ওপরে ব্যাপকভাবে পড়বে। ইতিমধ্যেই সোনার দাম অনেকটাই বেশি রয়েছে। আমদানি শুল্ক বাড়ায় সোনার গহনার দাম আরও বৃদ্ধি পাবে। ইন্ডাস্ট্রি আধিকারিকরা জানিয়েছেন, সরকার সোনার আমদানি শুল্ক বাড়ানোয় সোনার স্মাগলিং বা চোরাচালান বৃদ্ধি পেতে পারে। গত রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষকে অনুরোধ করেন যে আগামী 1 বছর যেন সোনার গহনা কেনা থেকে বিরত থাকে সবাই। বিদেশ ভ্রমণ ও ডেস্টিনেশন ওয়েডিংও আপাতত স্থগিত রাখতে অনুরোধ করেছেন। সংস্থাগুলিকে করোনাকালের মতো ওয়ার্ক ফ্রম হোম চালু করতে অনুরোধ করেছেন। এই সবই তিনি বলেছেন দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ রক্ষা করতে। ভারত তার সোনার চাহিদার প্রায় 90%ই আমদানি করে বিদেশ থেকে। এর জন্য ডলার খরচ হয়। এদিকে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম ক্রমশ পড়ছে। এশিয়ার সবথেকে খারাপ পারফর্ম করা কারেন্সি বা মুদ্রা বর্তমানে ভারতীয় রুপি। ফরেন রিজার্ভ বা বিদেশি মুদ্রা ভান্ডার রক্ষা করতেই সরকারের এই সিদ্ধান্ত। TV9 বাংলা ডিজিটাল।